হ্যালো হরর লাভার্স, আজ আমি চলে এসেছি আরও একটি ইন্দোনেশিয়ান হরর মুভি নিয়ে, যার নাম দি আম্বাং কেমাতিয়ান, অর্থাৎ দ্য ভার্জ অফ ডেথ। বন্ধুরা, সব মানুষই চায় তাদের কাছে সুন্দর বাড়ি থাকুক, গাড়ি থাকুক, অনেক অনেক টাকা থাকুক, আর একটি সুখী পরিবারও থাকুক। এই কথাটা তো সত্যি। এই সব পাওয়ার জন্য মানুষকে অনেক পরিশ্রম করতে হয়। মানে এমন নয় যে টাকা, বাড়ি, গাড়ি পাওয়ার জন্য এমন কিছু করে ফেললে যে তোমার পুরো পরিবারই শেষ হয়ে গেল। এরকমই একটি গল্প আজ আমি এক্সপ্লেন করব। এই মুভিতে একটি বাবাকে দেখানো হয়েছে। সে ব্ল্যাক ম্যাজিক করে শয়তানের সাথে ডিল করে আর শয়তানের সব শর্ত মানতে থাকে। এর ফলে সে অনেক কিছুই পায়, কিন্তু সে নিজের পরিবারকেই হারিয়ে ফেলে। এই মুভিটি সত্য ঘটনা অবলম্বনে বানানো হয়েছে। মুভিটা অনেক ইন্টারেস্টিং এবং ভয়ানক হতে চলেছে বন্ধুরা। আর প্রতি সপ্তাহে ভয় পেতে ভালোবাসলে আমার সাথে থেকো। আমি তোমাদের জন্য আরো ভালো ভালো হরর মুভি নিয়ে আসতে চলেছি, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে গল্পের দিকে যাওয়া যাক। মুভি শুরু হয় 2001 সালের ইন্দোনেশিয়ার সিদোআর্জো টাউনকে দেখিয়ে, যেখানে আমরা নাদিয়া নামের একটি মেয়েকে দেখতে পাই, যে তার অসুস্থ মাকে খাবার দিতে যাচ্ছিল। তার মায়ের নাম ছিল মির্না। আমরা নাদিয়ার থেকে জানতে পারি যে সে যখন 7 বছরের ছিল তখন থেকেই ঘরের রেনুগ্রেশন বাড়তে থাকে। এর সাথে মির্নার শরীরও অনেক খারাপ ছিল। নাদিয়া তার মা মির্নাকে খাবার খাইয়ে দেয়। আর আজ নিউ ইয়ার ছিল, এই জন্য নাদিয়া মির্নার কাছে সেলিব্রেশনের ব্যাপারে জিজ্ঞেস করে। মির্নার এরকম সেলিব্রেশন খুবই ভালো লাগতো, কিন্তু তার শরীর খারাপ থাকার ফলে তার পরিবারের উপরে অনেক চিন্তা, টেনশন ছিল। এই জন্য নাদিয়ার মা মির্না সবসময় অনেক ইমোশনাল থাকতো। মির্না নাদিয়াকে বলে যে তুমি আর তোমার ভাই সবকিছু গুছিয়ে ঠিক মতো রাখবে আর বাবার কথা শুনবে সবসময়। এইসব কথা বলতে বলতে হঠাৎই মির্নার শরীরটা খারাপ হয়ে যায় এবং মির্না তার মেয়ের গায়ে রক্তবমি করে ফেলে। এরপর নাদিয়া তার বাবা এবং ভাইকে ডাকে। নাদিয়ার বাবার নাম ছিল সুয়াতনো আর তার ভাইয়ের নাম ছিল ইয়োগা। তারা এসে মির্নাকে সামলায় আর তাকে ওষুধ খাইয়ে দেয়, কিন্তু এতে কিছুই হয় না। এরপর নাদিয়ার বাবা সুয়াতনো বাইরে যেতে লাগে। তখনই তার ছেলে ইয়োগা এসে তাকে থামায় আর বলে যে সে যেন তার বউকে দেখে এবং ওষুধও খাওয়ায় বা তার জন্য কিছু যেন একটা করে। কিন্তু সুয়াতনো ইয়োগার একটি কথাও শোনে না। ইনফ্যাক্ট সুয়াতনোর একটি পার্সোনাল রুমও ছিল, যেই রুমটি সে সবসময় লক করে রাখতো। সেই রুমটির ব্যাপারে কেউই জানতো না। যখন সুয়াতনোর প্যানিক হয় তখন সে কেন এই রুমটিতে যায়, সেই রুমটিতে আসলে কি আছে, আর সেই রুমটিকে সবসময় লক করে রাখে কেন, সেটা আমরা একটু পরেই জানতে পারবো। এরপর আমরা দেখতে পাই ইয়োগা অনেক রেগে যায়, কারণ সুয়াতনো তার বউকে না দেখে, অর্থাৎ মির্নাকে না দেখে সেই রুমটিতে গিয়ে প্রেয়ার্স করছিল। শকিংলি কিছুক্ষণ পর তাদের মা মির্না আবার নর্মাল হয়ে যায়। এরপর ইয়োগা নাদিয়ার সাথে কথা বলতে আসে আর বলে যে সে যদি চায় তাহলে সে নিউ ইয়ার সেলিব্রেশনে যেতে পারে, কিন্তু নাদিয়া বারণ করে দেয়। আর আমরা বুঝতে পারি মির্নার বাচ্চারা তার জন্য অনেক চিন্তা করে এবং তারা তাদের মায়ের জন্য নিজেদের জীবনটাই ভুলে যাচ্ছিল। এরপর সন্ধেবেলায় মির্না তার রুম থেকে বেরিয়ে আসে এবং সবার জন্য খাবার বানাতে লাগে। এটা দেখে সবাই অনেক খুশি হয়ে যায়। আর মির্না তাদের বলে যে আমি তোমাদের নিউ ইয়ারটা কোনোভাবেই বাজে কাটতে দেব না। এরপর সবাই মজা করে খাবার খাচ্ছিল। ঠিক তখনই মির্নার পিছনে একটি ডিমনিক শ্যাডোকে আমরা দেখতে পাই। আর হঠাৎ করে মির্না রান্নাঘরে গিয়ে গরম জলে নিজের মুখটা ডুবিয়ে দেয়। এর ফলে তারা সবাই ভয় পেয়ে যায় এবং মির্নাকে হসপিটালে নিয়ে যায়। আমরা আবারও ঘরে সেই ডিমনিক শ্যাডোটিকে দেখতে পাই। এখানে আমরা বুঝতে পারি এই ঘর কোনো সাধারণ ঘর ছিল না। এরপর আমরা রাস্তায় দেখতে পাই মির্না নিজের দম ছেড়ে দেয়, অর্থাৎ মির্না সেখানেই মারা যায়। এরপর 2002 সালের সিন দেখানো হয়। এরপর আমরা দেখতে পাই সুয়াতনো নিজের জবে চলে যায়, যেটা সে 3 মাস আগেই ওপেন করেছিল, যেটা এত কম সময়ে অনেক প্রফিট করছিল। আর আশেপাশের কাস্টমাররাও সুয়াতনোর দোকানে আসতে শুরু করেছে। এরপর আমরা ঘরে তার ছেলে মেয়েকে দেখতে পাই, অর্থাৎ নাদিয়া আর ইয়োগাকে। ইয়োগা তার মায়ের মৃত্যুর জন্য খুবই ভেঙে পড়েছিল
আর সে সবসময় তার মায়ের সাথে রিলেটেড জিনিসগুলো ভাবতে থাকে। এরপর ইয়োগা নাদিয়াকে বলে যে তাদের বাবা তাদের মায়ের রক্তভূমির টাইলস পরিষ্কার না করে সেখানে নতুন টাইলস লাগিয়েছে আর ঘরের রেনোভেশন অনেকদিন আগে শুরু হয়েছে, কিন্তু এখনো কমপ্লিট হয়নি। তাদের বাবার রুলস তারা কিছুই বুঝতে পারে না। তখনই তারা সেই টাইলসটা নড়তে দেখতে পায় এবং সেখানে একটি গভীর গর্ত দেখা যায়। সেখান থেকে দুটি হাত বেরিয়ে এসে ইয়োগাকে ভিতরে টানতে থাকে আর সেখান থেকে অনেক বিছেও বের হয়। এই জন্য ইয়োগা অনেক বেশি ভয় পেয়ে যায়, কিন্তু নাদিয়া কিছুই দেখতে পায় না। এরপর সন্ধেবেলায় নাদিয়া, ইয়োগা আর তাদের বাবা সুয়াতনো একসাথে বসে খাবার খাচ্ছিল। তখনই ইয়োগা সুয়াতনোর সাথে ঝগড়া করতে লাগে আর বলে যে তুমি আমাদের মাকে মেরে ফেলেছো, এবং সে এটাও বলে যে অনেক দিন ধরে তার বাবা এই ঘরে রেনোভেশন করছে আর কখনো এই ঘর পরিষ্কার করতে দিত না তাদের। যখন মিনার শরীর খারাপ ছিল তখনও তাকে তাদের বাবা পরিষ্কার করতে দিত না, আর এর ফলে তাদের মা মারা গেছে। এইসব শুনে রেগে গিয়ে সুয়াতনো তার ছেলে ইয়োগাকে একটি চড় মেরে দেয়। এরপর রাতে নাদিয়া ইয়োগাকে সামলায় এবং তাকে বুঝিয়ে বলে যে সে যেন বাবার সাথে কোনো ঝামেলা না করে। এটা বলে নাদিয়া শুয়ে পড়ে আর আমরা দেখতে পাই নাদিয়াও তার মাকে মনে করতে লাগে। এরপর রাতে ইয়োগা তার মায়ের আওয়াজ শুনতে পায়, এই জন্য সে বাইরে দেখতে চলে যায়। তখনই আমরা বাইরে একটি ছোট্ট বাচ্চাকে এইদিক ওইদিক দৌড়াতে দেখতে পাই। এরপর ইয়োগা কিচেনে যায়, তখনই তাকে একটি আত্মা হন্ট করতে লাগে, কিন্তু ততক্ষণে সুয়াতনো সেখানে চলে আসে আর এই জন্য ইয়োগা ক্লোজেটের ভিতরে লুকিয়ে পড়ে এবং সুয়াতনো কিচেন থেকে একটি বড় ছুরি নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সুয়াতনো তার বাচ্চাদের ঘরে যায় তাদের চেক করার জন্য যে তারা ঘুমাচ্ছে নাকি জেগে আছে, আর সে কনফার্ম হয়ে সেই সিক্রেট রুমে চলে যায়। ইয়োগা তার বাবাকে ফলো করতে করতে সেই রুমটির কাছে চলে যায়। যখন ইয়োগা দরজার কিহোল দিয়ে দেখে তখন সে কিছু ভয়ানক দৃশ্য দেখতে পায়। এই জন্য ইয়োগা অনেক বেশি ভয় পেয়ে যায়। বন্ধুরা, ইয়োগা আসলে কি এমন দেখেছিল যার ফলে সে এত ভয় পেয়ে যায়? এটা জানার জন্য তোমাদের একটু ওয়েট করতে হবে। এরপর 2011 সালের সিন দেখানো হয়। এরপর আমরা ইয়োগাকে দেখতে পাই, তার হাতে তার মা মির্নার মতোই ঘা হয়েছিল আর নাদিয়া ইয়োগার হাতটা ড্রেসিং করছিল। নাদিয়া ইয়োগাকে বলে, আমি আর বাবা তোমার জন্য অনেক চিন্তা করি, এই জন্য যেন সে থেরাপির জন্য যায়। এরপর ইয়োগা বলে, আমি পাগল নই, আমি আমাদের বাবার সব সত্যি জানি, যেগুলো আমি আজ তোমাকে দেখাবো। কারণ ইয়োগা 9 বছর আগে অনেক ছোট ছিল, তখন সে এই সব কিছুই বুঝতে পারতো না আর ভয়ের কারণে সে কিছুই কাউকে বলতে পারতো না। এরপর আমরা দেখতে পাই রাতে আবারও সুয়াতনো তাদের ছেলে মেয়েকে চেক করতে আসে যে তারা ঘুমাচ্ছে নাকি জেগে আছে, আর তারপর সুয়াতনো আবারও সেই সেম রুমে চলে যায়। এরপর নাদিয়া আর ইয়োগা তার বাবার পিছু করে সেই সিক্রেট রুমটির কাছে যায় এবং সেই কিহোল দিয়ে দেখে যে তার বাবা আসলে সেই রুমটিতে কি করে। আসলে সুয়াতনো সেই রুমটির ভিতরে প্রায় একটি করে ছাগলকে মেরে বলি দিত এবং সেই রক্তটি খেত, আর একটি গোড ডিমন ভার্সনের সামনে প্রতিদিন এই রিচুয়ালটি করত। এটা সে অনেক অনেক বছর ধরে করে আসছে। এরপর সুয়াতনো সেই ছাগলটি কাটতেই যাবে, তখনই সেই রুমটির মধ্যে নাদিয়া আর ইয়োগা চলে আসে আর নাদিয়া এবার সুয়াতনোকে সব দোষ দিতে থাকে এবং ইয়োগাও রেগে গিয়ে সুয়াতনোকে বলে যে তার জন্যই সব হয়েছে, সেই তার স্ত্রীকে মেরে দিয়েছে, অর্থাৎ তাদের মা মির্নাকে, আর সেই দিন তার মরে যাওয়া উচিত ছিল। এরপর সুয়াতনো বলে যে সেই দিন তাকেই মরতে হতো আর মির্না বেঁচে যেত। এরপর সুয়াতনো নাদিয়া আর ইয়োগাকে সব সত্যি বলে যে অনেক বছর আগে যখন তাদের বিয়ে হয়েছিল তখন সে একজন গরিব দোকানদার ছিল, অর্থাৎ সুয়াতনো। তাদের কাছে খাওয়ার জন্য খাবারও ছিল না আর থাকার জন্য ঘরও ছিল না। তখনই সে এই ঘরটি পেয়েছিল, এই ঘরের কেয়ারটেকারের জব সে পেয়েছিল। এর ফলে সে সেখানে থাকারও জায়গা পায় আর খাওয়ার জিনিসও পায়। এরপর তারা অর্থাৎ সুয়াতনো আর মির্না একটি সিদ্ধান্ত নেয়। তারা ঠিক করে তারা গোড ডিমনের রিচুয়াল করবে, কারণ গোড ডিমন সবকিছু দেয়, টাকা, বাড়ি, ভালো কাজ সবকিছুই দেয়। কিন্তু এগুলো পাওয়ার জন্য তাদের বড় ছেলে ইয়োগাকে সেই ডিমনটিকে দিতে হবে। ডিমনটি শুধু বলেই চাইতো না, বরং সেই জায়গাটিকে কমফোর্ট বানিয়ে এখানেই থাকতে চাইতো, আর এই জন্যই ঘরে রেনোভেশন করানো হচ্ছিল এবং নোংরা রাখা হচ্ছিল, কারণ এটা ডিমনের একটি কন্ডিশন ছিল, যে কন্ডিশনটা তারা মানছে এবং সে ওই বলিটি নেবেই, এটা তার ডিল ছিল। এই জন্য রোজ সুয়াতনো গোড রিচুয়াল করত,
মানে আমরা এখানে বুঝতে পারি বেসিক্যালি ডিমনটি আসলে তাদের সাথে খেলছিল। এরপর সুয়াতনো প্রতিদিন একটি করে গোড রিচুয়াল করতে থাকে। ফাইনালি একদিন সেই গোড ডিমনটি ইয়োগাকে নিতে আসে, আর তখন তার মা অর্থাৎ মির্না সেই ডিমনটির কাছে বার্গেনিং করতে থাকে যে তার বাচ্চাকে ছেড়ে দিয়ে যেন সে তাকে তার সাথে নিয়ে যায়। আর ডিমনটি এটা মেনেও নেয়, কিন্তু সেই ডিমনটা এত সহজে কেন মানল সেটা আমি বুঝতে পারছি না। কারণ আমরা তো সবাই জানি ডিমনরা কখনোই ভালো হয় না, তারা আসলে নেগেটিভ হয়। ডিমন তার ডিল চেঞ্জ করে নিয়েছিল, এই জন্যই তার হালাত এত খারাপ হয়ে গিয়েছিল, অর্থাৎ মির্নার। আর সুয়াতনো নিজে গোড ডিমনকে বলে যে সে যেন তার বউয়ের পরিবর্তে তাকে নিয়ে নেয়, কিন্তু ডিল আগেই ফাইনাল হয়ে গিয়েছিল। এই জন্য মির্নার শেষে মারা যায়, মানে তাকে গোড ডিমন নিয়ে চলে গেছে। এই সব কিছু জেনে ইয়োগা খুবই চিন্তিত হয়ে পড়ে এবং সেই রিচুয়ালের সবকিছু নষ্ট করতে থাকে। তখনই সুয়াতনো তাকে থামায়, কিন্তু তার আগে ইয়োগা সেই গোড ডিমনের সিম্বলটি ভেঙে দেয়। এর ফলে সুয়াতনো অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে আর ইয়োগার হয়ে সে গোড ডিমনের কাছে ক্ষমা চাইতে লাগে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল বন্ধুরা, কারণ এখন ইয়োগাকে অনেক ইভিল স্পিরিট হন্ট করতে লাগে। আর বন্ধুরা, ইয়োগাই কেন সবসময় সব আত্মাদের দেখতে পেত? সে আসলে সবসময় আত্মাদের দেখতে পেত কারণ সেই তো গোড ডিমনের প্রথম টার্গেট ছিল, যাকে নিয়ে ডিল হয়েছিল। সুয়াতনো আর মির্নার প্রথম সন্তান ইয়োগাই ছিল। আর বন্ধুরা, তোমরা একটি জিনিস নিশ্চয়ই নোটিস করেছো যে সুয়াতনো নতুন দোকান খুলেছিল। তার দোকানটি 3 মাসেই অনেক প্রফিট করছিল, আর আশেপাশের সব কাস্টমাররা তার দোকানে আসতো। এই সব কিছু গোড ডিমনের জন্যই হচ্ছিল। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এটাও বুঝতে পেরেছো যে কেন সুয়াতনো সেই লক রুমটিতে কাউকে যেতে দিত না, আর তাদের মায়ের সাথে কি হয়েছিল এবং তাদের মায়ের শরীর কেনই বা খারাপ থাকতো। এইসব নিশ্চয়ই তোমরা বুঝে গেছো। ইনফ্যাক্ট সুয়াতনোর বউয়ের সারা শরীরে যেই ঘা হয়েছিল সেগুলো এখন ইয়োগার গায়ে হয়েছিল। এমনটি কেন হলো সেটাও নিশ্চয়ই বুঝতে পেরেছো। পরের দিন নাদিয়া তার স্কুলে গিয়ে কম্পিউটারে এই রিচুয়ালটি থামানোর এবং এই ডিলটি ভাঙার উপায় খুঁজছিল, কিন্তু সে কিছুই পায় না। যখন নাদিয়া এইসব দেখছিল তখন তার বন্ধুরা এইসব দেখে খুবই হাসছিল। এরপর নাদিয়া সেখান থেকে লাইব্রেরি চলে যায়, যেখানে তার সাথে একটি ছেলের দেখা হয় যার নাম বাস্তালা। এই স্কুলে একমাত্র বাস্তালাই ছিল যে নাদিয়াকে বিরক্ত দেখতে চাইছিল না। এরপর নাদিয়া ঘরে চলে যায়, কিন্তু সুয়াতনো সারাদিন ঘরে ফেরেনি, আর ইয়োগাও তার কাজে বাইরে গেছিল। এখনো ঘরে রেনুক্রেশনের কাজ চলছিল, কারণ রিচুয়ালটি বন্ধ করলে হবে না, আর এই রিচুয়ালটি থামেওনি। সেই দিন নাদিয়াদের ঘরে কারেন্ট না থাকার জন্য নাদিয়া তার একটি প্রতিবেশীর ঘরে ফোনটা চার্জ দিতে যায়। বন্ধুরা, আমরা একটি জিনিস তো জানি যে নাদিয়ার বাবা সুয়াতনো গোড রিচুয়াল করে আসছিল। সেই ছাগলগুলির মাথা তো সেই ঘরের মেঝেতেই পুঁতে দেওয়া হয়, কিন্তু বাকি শরীরটা কি করা হয়? আসলে সেই বাকি শরীরটা আশেপাশের প্রতিবেশীদের দিয়ে দিত। ইনফ্যাক্ট তারা সেই মাংসটি নিয়েও নিত, কারণ তারা জানতো না এই মাংসটি আসলে গোড রিচুয়ালে ব্যবহার করা ছাগল ছিল। এরপর ইয়োগা ঘরে আসে। সে ঘরে এসে নাদিয়ার আওয়াজ শুনতে পায় যে সাহায্যের জন্য চেঁচাচ্ছিল, কিন্তু আমরা তো জানি নাদিয়া তার প্রতিবেশীর ঘরে ছিল। মানে আমরা বুঝতে পারি এটা কোনো ইভিল স্পিরিট যে ইয়োগাকে হন্ট করছিল আর তাকে অনেক বেশি ভয় পাইয়ে দেয়। কিন্তু তখনই সেখানে আসল নাদিয়া এসে তাকে সামলায়। কিছুক্ষণ পর সুয়াতনো ঘরে চলে আসে। সে ইয়োগা এবং নাদিয়াকে বলে যে রিচুয়ালের ব্ল্যাক গোট সে আজ আনতে ভুলে গেছে। এই জন্য সুয়াতনো একটি ছোট গ্রামে ছাগল আনতে চলে যায়, কারণ এই রিচুয়ালটি বন্ধ করলে চলবে না। এরপর তারা রিচুয়ালটি করবে ঠিক করে, কিন্তু ইয়োগা এই রিচুয়ালটি করতে চায় না। এই জন্য সুয়াতনো বলে যে ডিলই হয়, এটা অমান্য করা যাবে না। যদি তারা রিচুয়ালটি না করে তাহলে তাদের পরিবার বিপদে পড়বে আর আবারও কারোর প্রাণ চলে যাবে, যেটা সে একদমই চায় না। নাদিয়াও সুয়াতনোর সাথে রিচুয়াল করতে লাগে, কারণ তাদের মা মারা যাওয়ার আগে একটি কথা বলে গিয়েছিল, সেটা হলো তাদের ভালোর জন্য সুয়াতনোর সাথ দিতে হবে আর তার বাবার সব কথা শুনতে হবে। ইয়োগাও তার মায়ের সব কথা ভাবতে থাকে এবং অনেক দুঃখী হয়ে পড়ে। এই জন্য সেও সেই রিচুয়ালটি করতে রাজি হয়ে যায়। শেষ পর্যন্ত তারা তিনজনেই এই রিচুয়ালটি করতে থাকে, আর তারা তিনজনেই এই রিচুয়ালটি অ্যাকসেপ্ট করেছিল। এরপর আমাদের 6 মাস পরের সিন দেখানো হয়। একদিন ইয়োগা নাদিয়াকে বলে যে যেই জিনিসগুলো তাদের মা ফেস করেছিল সেইগুলোই সে এখন ফেস করছে, অর্থাৎ ইয়োগা। আর সে তার মায়ের মতো অত স্ট্রংও না।
ইয়োগা আরো বলে যে তাকে অনেক ইভিল স্পিরিট হন করত, এটা নাদিয়ার সাথেও হতে পারে। আর সে নাদিয়াকে বলে যে তুমি সবসময় সজাগ থাকবে যতক্ষণ না ইভিল স্পিরিটরা চলে যাচ্ছে। অনেক দিন কেটে যায় আর 2002 নিউ ইয়ার চলে আসে, কিন্তু সেই গোড ডিমনটা আবারও আসে। এইবার সেই ডিমনটি ইয়োগাকে হন করতে লাগে আর ইয়োগাকে তর্পে তর্পে মেরে ফেলে। এইসবের জন্য নাদিয়ার স্বপ্ন খুবই ভেঙে পড়ে। এখন এদের পরিবারে 2জন সদস্য মারা গেল। এরপর নাদিয়াকেও সেই ইভিল স্পিরিটগুলি হন করতে লাগে। মানে বন্ধুরা, সেই ডিমনটির পরের শিকার নাদিয়া ছিল। ইভেন তার হাতেও ইয়োগা আর মিনার মতো ঘা হয়েছিল। এরপর নাদিয়া স্কুলের মধ্যেও অনেক হান্টিং জিনিস দেখতে পায়। এর ফলে সে অনেক বেশি ভয় পেয়ে যায় আর বাস্তালা এসে নাদিয়াকে সামলায় এবং বলে যে নাদিয়ার ভয়ের কারণ এবং চিন্তার কারণ যেন সে তাকে বলে, বা তাকে কেউ বিরক্ত করলেও যেন সে বাস্তালাকে বলে। এরপর নাদিয়া ভাবে যে সে যদি সব সত্যি বলে তাহলে কেউই তার কথা বিশ্বাস করবে না। এরপর বাস্তালা বলে যে তুমি নোটপ্যাডে সব লিখে দাও, এতে তোমার মন হালকা হয়ে যাবে। আর নাদিয়াও এটাই করে। এরপর রাতে যখন নাদিয়া ঘরে ছিল তখন সে সেই গোড ডিমনটিকে দেখতে পায় যে ইয়োগার বডি খাচ্ছিল। আর নাদিয়া এটা দেখে ভয় বেহুশ হয়ে যায়। এরপর সুয়াতনো তার মেয়েকে নিয়ে অনেক চিন্তা করতে থাকে আর সুয়াতনো তার মেয়েকে সাহায্য করবে ঠিক করে। আর তারা গাড়ি করে বেরিয়ে পড়ে। এরপর নাদিয়াকে কিছু আত্মা ফলো করতে থাকে আর তাকে হন্ট করতে লাগে। এই জন্য তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কিছুক্ষণ পর নাদিয়ার জ্ঞান ফিরে আসে। সে চোখ খুলে দেখতে পায় সে আর সুয়াতনো একটি সামানের বাড়ি ছিল, যেখানে সুয়াতনো রিচুয়াল করে সেই ডিলটি করেছিল। আর সুয়াতনো সেই সামানটির থেকে সাহায্য চাইতে এসেছিল। সামানটি তাদের জানায় যে সে কোনো হেল্প করতে পারবে না, কারণ এই ডিলটি সুয়াতনো আর সেই গোড ডিমনের মধ্যে হয়েছিল। এর সাথে সামানটির কোনো লেনাদেনাই ছিল না। ঠিক তখনই নাদিয়া নোটিস করে যে এখানে অনেক পরিবার এই রিচুয়ালটি করেছিল। এই পরিবারের লোকগুলোই তাকে এবং ইয়োগাকে হর্ন করত। এরপর যখন নাদিয়া সামানের কাছে এই ব্যাপারে জিজ্ঞেস করে তখন সামানটি তাকে আসল সত্যিটা বলে দেয় যে সে একটি রিচুয়াল করেছিল এবং একটি ডিলও হয়, যেখানে সুয়াতনোকে ব্ল্যাক গোটের মাথা সেই গোড ডিমনটিকে দিতে হতো। এরপর সবকিছু ঠিকই চলতে থাকে, কিন্তু সুয়াতনোর আরো অনেক কিছু চাওয়ার ছিল। এই জন্য সে ডিমনের সাথে ডাইরেক্ট ডিল করেছিল। সে ভাবেওনি তার সাথে কি হচ্ছে, কিভাবেই বা হচ্ছে। তারপর থেকে সেই ডিমনটি গোড বলির সাহায্যে তার পরিবারের এক এক সদস্যকে নিয়ে নিচ্ছিল। তখন সুয়াতনো বলে যে সে জানতো না এত কিছু হয়ে যাবে, কিন্তু নাদিয়া এই সব কিছু জেনে পুরোপুরি ভেঙে পড়ে আর তার বাবার উপর অনেক রেগে যায়। এবং নাদিয়া তার বাবাকে বলে যে আমিও তোমাকে বিশ্বাস করতাম, ইয়োগাও করত আর মাও বিশ্বাস করতো তোমায়, কিন্তু তুমি তোমার লোভের জন্য সবাইকে বলে দিয়ে দিলে আর পুরো পরিবারটিকে শেষ করে দিলে। এরপর সুয়াতনো বলে যে সে সবকিছু ঠিক করে দেবে। আর সুয়াতনো তার সবকিছু বেচে দিয়ে অর্ধেকেরও বেশি টাকা পয়সা সবাইকে দান করে পুরো শহরে হেল্প চাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আর রাস্তায় নাদিয়া একটি ডায়েরি লিখতে থাকে। সে বলে যে তার বাবা ভুল তো করেইছে, এই জন্য সে শাস্তিও পাচ্ছে। এখন সুয়াতনো প্রতিদিন মিনা আর ইয়োগার কাছে ক্ষমা চাইতো। এরপর 2021 সিন দেখানো হয়। আমরা দেখতে পাই তারা এখনো পর্যন্ত কারোর কাছ থেকে সাহায্য পায় না। আর ফাইনালি তারা একটি সামানের কাছে যায় যার আশেপাশে অনেক স্পিরিট থাকতো। সেই সামানটি নাদিয়াকে দেখেই সব বুঝে যায়। সে এটাও জানতো যে তাদের সাথে এখনো পর্যন্ত কি হয়েছে আর পরেই বা কি হতে চলেছে। ফাইনালি সেই সামানটি বলে যে এই ডিলটি ভাঙা অসম্ভব। 2002-তে তার স্ত্রী মিনা মারা যায়, 2012-তে তার ছেলে ইয়োগাও মারা যায়, আর এখন 2022-এ তার মেয়ে নাদিয়াও মারা যাবে। এইসব শুনে সুয়াতনো আর নাদিয়া পুরোপুরি ভেঙে পড়ে। আর নাদিয়া বলে যে তুমি কষ্ট পেও না, অনেক চেষ্টা করা হয়েছে, এবার তাদের থেমে যাওয়া উচিত, কারণ শেষটা মেনে নেওয়াই ভালো হবে। ফাইনালি তারা ঘরে চলে আসে আর তারপর নাদিয়া বাস্তালার সাথে দেখা করতে যায় আর তাকে থ্যাংক ইউ বলে, কারণ বাস্তালা নাদিয়ার মন হালকা করতে হেল্প করেছিল। সে যতটা পেরেছে নাদিয়াকে হেল্প করেছে আর বাস্তালা তার সবসময় পাশে থেকেছে এবং দরকারে লড়াইও করেছে। কিন্তু শেষটা মেনে নিতেই হবে, যেই নেগেটিভ জিনিসটা শুরু হয়ে গিয়েছে সেটা শেষ তো একদিন না একদিন করতেই হবে। আর তোমরা নিশ্চয়ই জানো ডিমনের সাথে ডিল করলে কি হবে। একবার যদি তার জেদ ধরে তো সেটা সে নিয়েই যাবে। এরপর নাদিয়া তার ডায়েরিটা বাস্তালাকে দিয়ে দেয়। এখানেই আমরা আসল ঘটনা জানতে পারি। আর আজ নিউ ইয়ার ছিল।
সুয়াতনো নাদিয়ার সাথে ঘরেই ছিল, আর আমরা জানি এবার তাদের সাথে কি হতে চলেছে। এরপর তারা বাবা মেয়ে নিজেদের কষ্ট প্রকাশ করতে থাকে। 12টা বাজতে নাদিয়া তার বাবাকে ঘরের বাইরে বার করে দেয়, কারণ তার বাবা তাকে মরতে দেখতে পারবে না। তার বাবা চলে যাওয়ার পরেই সেখানে ডিমনটি চলে আসে, আর নাদিয়া তার নিজের হাত এবং সারা শরীর বাজেভাবে চিরতে থাকে। সে নিজেকে খুবই বাজেভাবে গলা কেটে মেরে ফেলে, আর বাইরে সুয়াতনো ভিতর থেকে শেষ হয়ে যায়। তার করা ভুলের জন্য তার পরিবারের সবাই মারা গেল। এরপর আমরা বাস্তালাকে দেখতে পাই, যে নাদিয়ার কাহিনী পড়ে নিয়েছিল, আর তারপর সে নাদিয়ার গ্রেভিয়ার্ডে যায়। আমরা বুঝতে পেরেছিলাম যে বাস্তালা নাদিয়াকে ভালোবাসতো। এরপর মুভির শেষ সিনে নাদিয়া আর ইয়োগার বাবা সুয়াতনোকে দেখানো হয়। সুয়াতনো সবকিছু হারিয়ে ফেলে সেই ঘরে একা শোক পালন করছিল। তখনই সে তার পরিবারকে দেখতে পায়, যারা সুয়াতনোকে তাদের কাছে ডাকছিল, আর সুয়াতনোর পিছনে সেই ডিমনটি দাঁড়িয়েছিল, যে এখন সবাইকে তার নতুন ইনফ্লুয়েন্সার বানিয়ে নেবে। আর এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে সেই সামানটির কাছে অনেকগুলি ফটো ছিল, যার উপরে ব্ল্যাক মার্ক ছিল, অর্থাৎ সব পরিবার মারা গিয়েছিল। সেই পরিবারগুলোই সবাইকে হন্ট করত, অর্থাৎ এই রিচুয়ালটি আবার যারা করবে তারা মরে গিয়ে অন্য একটি পরিবারকে হন্ট করবে। আসলে বন্ধুরা, সুয়াতনো তার পরিবারের ভালোই চেয়েছিল, কিন্তু সেই ডিমনটি বুঝে গিয়েছিল যে সুয়াতনোর মনে লোভ আছে। এই জন্য সেই ডিমনটি ঠিক করে সে সুয়াতনোকে সবকিছু দেবে, কিন্তু এর পরিবর্তে সুয়াতনোকে অনেক কিছু দিতে হবে। আর সেই ডিমনটি তার পুরো পরিবারকেই মেরে ফেলে। মুভির শেষ সিনে সুয়াতনোকে দেখে মনে হচ্ছিল যে সে নিজেকেই নিজে মেরে ফেলবে, কারণ সে এরম ভাবে কিছুতেই বাঁচতে পারবে না। তো বন্ধুরা, এটাই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও। এরকম আরো মুভির গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এই রকম ইন্টারেস্টিং এবং হরর মুভির নোটিফিকেশন তোমার কাছে সবার থেকে আগে যায়। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের গল্পে।